হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার, আর এখন ঘড়িতে এই 7:30-8টা মতন বাজে। আজকে উঠতে আমার বেশ লেট হয়েছে। ভোরবেলা যখন ঘুম ভেঙেছিল ওই 5টা নাগাদ, দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম একটু শুয়ে পড়ি। ও বাবা, দেখি কিনা পুরো 6:30 বেজে গেছে। আমি তো লাফ দিয়ে উঠেছি একদম খাট থেকে। উঠে সাথে সাথে যা সংসারের কাজ থাকে সবগুলো করতে শুরু করে দিলাম। ঘর মোছা, বাসন মাজা না, সরি, ঘর মোছা, ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা আরও একবার। রাতে যেহেতু করে শুই সেই জন্য বললাম আরও একবার। তো সেই সমস্ত কাজ কাচাকুচি সব কিছু করে স্নান কমপ্লিট করে চলে এসেছি আমি একদম আয়নার সামনে। কিছুই না, যা যা করি একটুখানি ময়শ্চারাইজার, একটুখানি সানস্ক্রিন, একটুখানি সেরাম, সব একটু একটু করে ইউজ করলাম। যদিও বা সেরামটা সবার আগে বলা উচিত ছিল। যাই হোক, ভুল তো মানুষ মাত্রই হয়, তো একটুখানি ভুল হয়ে গেল। যাই হোক, এরপরে না যা যা কাজ করা সেই কাজগুলো আয়নার সামনে দাঁড়িয়ে করে নিচ্ছিলাম। আর গতকাল একটু পার্লার গিয়েছিলাম, তো একটু আইব্রো করে এসেছিলাম, আর একটুখানি একটা রিটার্ন ম্যাসাজ নিয়ে এসেছিলাম। আর আমার স্কিন যেহেতু ভীষণ ড্রাই, এগুলো না করলেই না নয়। কদিন ছাড়া ছাড়াই যেন মুখটা কেমন হয়ে যায়। মাঝে মাঝে ঘরেই করি ফেশিয়ালটা, তবে মাসান্তে একবার আমি পার্লারে যাওয়ার চেষ্টা করি। কারণ না প্রত্যেক মাসেই যে আমি সুন্দর করে ঘরে আমার ফেশিয়ালটা করে ফেলতে পারবো তা তো নয়। তো এই মাসান্তে যাই, আর তবে যে প্রত্যেক মাসেই যাই বা প্রত্যেক মাস মানে যেতেই হবে এরকম না, মাঝে মাঝে স্কিপও হয়ে যায়। যেমন গতকালকেই ভেবেছিলাম একেবারে ফেশিয়াল করে স্পা করে বাড়ি আসবো। ওমা, তারপর দেখি বাবুয়ের টিচারের ফোন আসছে, ও পড়তে যায়নি। আমি তো হন্তদন্ত হয়ে বাড়ি এসেছি। এসে দেখি বাবু ঘুমিয়ে পড়েছিলেন। উদ্ধার হয়ে গেলাম আমি। সেই জন্য সেই কাজটা স্কিপ হয়ে গেল। তো দেখি নেক্সট মান্থে বা যাবো। ও বলেছে আমাকে চলে আসতে, তুই চলে আসিস, আমি করিয়ে দেবো। অ্যাকচুয়ালি ওটা আমার আমার ছেলের এক বান্ধবীর মায়ের পার্লার, আর সেই সূত্রে আমার সাথেও বন্ধুত্ব, তাই ও বলেছিল। যাই হোক, সে পরের কথা। তো যাই হোক, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ঘরে ধূপ গঙ্গা জল দিয়ে পুজো দিয়ে এসে কমপ্লিট করে একটু চা বসালাম। এর মাঝে না তমাল উঠে পড়েছে আজকে। বাবুইকেও ডাকলাম যে বাবা উঠে পড়, তো একটু পরে উঠবে হয়তো। তো আমি রান্নাঘরে এসে আগে চাটা বসিয়ে দিলাম। আর সকালবেলা ওই যে বললাম সব এদিক থেকে ওদিক করি আর ওদিক থেকে এদিক করি, সেই জিনিসগুলো একটু একটু করে গুছিয়ে ফেলছিলাম। সকাল দিয়ে একেবারে মন দিয়ে কাজ করি লক্ষ্মী বাচ্চা হয়ে। আমার ছেলেকে যখন ভালো করে কাজ করে না, তখন ওকে আমি বলি লক্ষ্মী বাচ্চা। সেই রকমই আমিও একদম লক্ষ্মী বাচ্চা হয়ে কাজগুলো করে নিচ্ছিলাম। কোনো কাজে গাফিলতি তো আমি করিই না। আর কিন্তু এই কাজটাতে আমি একেবারে যাচ্ছে তাই। আমি ছোটোবেলায় বলে না পেয়েছো, আমি উঙ্গা পেয়েছি এই চা করাতে। যখনই 2 কাপের একটু বেশি বা 2 কাপ চা করব, পড়ে যাবে। যথারীতি আজও পড়ে গেল। আমি গ্যাস কমিয়ে দিয়ে কন্টিনিউ নাড়ছি, গ্যাসে ফু দিচ্ছি, তারপরেও যদি পড়ে যায় আমার দোষ নয়। আচ্ছা, কে আমাকে দোষ দিয়েছে? ও আমার বরই এখন তেড়ে ফুড়ে এসে বললো চাটা ফেলে দিলে পিঙ্কি। মনে হয় কি বলুন, তুমি যেন ইচ্ছা করে ঢেলে ফেলে দিয়েছি চাটা। তো যাই হোক, সেই সমস্ত কাজ করে চা খাওয়া হয়ে গিয়েছিল। তো বিছানাটা পেতে নিই, এই ফাঁকে বাবুইও উঠে পড়েছিল। আর উঠে পড়ার প্রথম কাজ থাকে আমাকে বিরক্ত করা। তো ওই ঘরে এসেছে, আমাকে বকবক করে যাচ্ছে আমার সাথে, আর আমি তো বকবক করছিলাম না আপাতত। তো বিছানাটা তুলে নিই, আর এই ফাঁকে না একটা কমেন্টের কথা ভীষণ বলতে ইচ্ছা করছে। ইচ্ছেলানা ব্লগ থেকে দিদিভাই একটা কমেন্ট করেছেন যে তোমার ধুনোর গন্ধ মনে হচ্ছে আমার ঘরেও আসছে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমরা এতই আপন, আমার ধুনোর গন্ধ আপনার ঘরে যাবে, অবশ্যই যাবে। আমার যা কিছু শুভ সব আপনার হোক, আপনাদের হোক। আমি প্রার্থনা করি সব কিছু শুভ হোক এই পৃথিবীতে, সব ভালো মানুষদের ভালো হোক। তো যথারীতি বিছানাটা গুছিয়ে নিলাম। আর কি বলবো, কুশনগুলো না ঠিকঠাক করে একদম গুছিয়ে নিচ্ছিলাম। এখন কদিন ধরে মনে হচ্ছে কুশনটা একটু পেছন দিকে দিয়ে দেখি কেমন লাগে। তো সেটাই দেখলাম খুব একটা খারাপ লাগছে না,
ভালোই লাগছে। তো যাই হোক বিছানাটা একটু গুছিয়ে নিয়ে আবার যাব বাবুইয়ের ঘরে। ওই যে বললাম উনি উঠে পড়েছেন, আর এই যে মহারাজ আমার খাটে বসে আছেন। তো বাবুইয়ের ঘরে চলে এলাম, আর ওর ঘরটা না বিছানাটা একটু তুলে আবার একটা তোমাদের সাথে কথা বলতে গিয়েছিলাম, তো এই ঘরে এসে বিছানাটা একটুখানি গুছিয়ে দিই। তো এখানে আরেকটা কমেন্টের কথা বলি। জিনিয়া রয় ও কমেন্ট করেছে, দিভাই আপনার ব্লগ ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ জিনিয়া, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, আর সর্বোপরি আমার পাশে থাকার জন্য। প্লিজ এইভাবে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো। থ্যাংক ইউ ওয়ান্স আগেন। এখানে আরেকটা কমেন্টের কথা বলে নিই। প্রিয়াঙ্কা বোনিং ব্লগ থেকে প্রিয়াঙ্কা কমেন্ট করেছে, দিদিভাই পরোটা ময়দা দিয়ে বেলবে। আগে বেলতাম গো ময়দা দিয়ে, একদম সত্যি কথা বলবো, ময়দার যে পাত্রটা একদম অল্প একটুখানি ময়দা ছিল, আর ওটা আমি না পরিষ্কার করব ভেবেছিলাম, তাই ওটা আগে পরিষ্কার না করে, মানে যেটা আমি গতকাল করে ফেলেছি পরিষ্কারটা, তো সেটা না আমি ওতে আর ময়দা ঢালতে চাইছিলাম না। সচরাচর ময়দা দিয়ে বেলি, তেল দিয়ে একটু কমই বেলি, তবে ময়দার কন্টেনারটা পরিষ্কার করে নিয়ে ময়দা ঢালবো, তারপরে তোমার কথা মনে থাকবে আমার, আমি ময়দা দিয়ে বেলবো। অ্যাকচুয়ালি আমি ওই যে বললাম আমি বেলি ময়দা দিয়ে, তবে তুমি আরও একবার মনে করানোর জন্য থ্যাংক ইউ। আর এদিকে তমালকে আমি দিয়েছিলাম দই চিড়ে, দই না, দুধ কলা চিড়ে দিয়ে মেখে দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। আর বাবুই গিয়েছিল না একটু বাজারে, একটু চিকেন নিয়ে এলো, ইচ্ছা আছে ওবেলা একটু চিলি চিকেন করব, আর নিয়ে এলো একটু পাউরুটি, ও স্যান্ডউইচ খাবে। তমালকে আমি গতকাল রাত্রে বলে দিয়েছিলাম তুমি ভুলবে না কিন্তু, আর যেহেতু বলে দিয়েছিলাম ভুলবে না কিন্তু, উনি যথারীতি ভুলে গেছেন। তো যাই হোক সেজন্য বাবুইকে পাঠিয়েছিলাম, ও একটু চিকেন আর একটু পাউরুটি নিয়ে এলো। আর ওই যে বললাম না স্যান্ডউইচ করে দেবো, বাবুই যেটা ভীষণ ভালোবাসে খেতে, আমারও বেশ লাগে, তবে সেই জন্য ওই শসা টমেটো পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। স্যান্ডউইচ আমি অনেক রকম করেই বাবুইকে করে দিই, ডিম দিয়ে, কখনো চিকেন দিয়ে, কখনো এইটা দিয়ে, তবে এইটা সবচেয়ে বেশি করি। আর স্কুলে দিতে গেলে আমি সবসময়তেই ওই কি বলবো চিকেন দিয়ে বা ডিম দিয়ে করে দিই, এটা তো থাকবে না অনেকক্ষণ, নেতিয়ে পড়বে, সেজন্য এটা স্কুলে আর দিই না। তো এই করবো বলে একটু টমেটো, মানে স্যান্ডউইচটা করবো বলে টমেটো পেঁয়াজ আর কি বলবো শসাটা কেটে নিলাম। আর এই মেয়োনিজটা না একদম নতুন এনেছি, এটা আমি কখনো খাইনি, এটা মিক্স মেয়োনিজ, কী কী সব আছে এর ভেতরে যেন, খেতে কিন্তু বেশ ভালো ছিল। তো ওকে আমি রেডি করে দিচ্ছিলাম, আর একটা ডিমকে আমি হাফ বয়েল করে ভেজেছি, আর মানে কুসুমটা নরম নেই, কুসুমটাকে ডিমটা উপর দিয়ে নিয়েছিলাম, তো কুসুমটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। তো ওই ডিমটা দিয়ে আমি সুন্দর করে ওকে স্যান্ডউইচটা রেডি করে দেবো। ডিম দিলে বাবুই ভীষণ খুশি হয়। তো স্যান্ডউইচগুলো একদম রেডি করা হয়ে গেছে, ওকে দিয়ে দিই। আর এখানে না এত সুন্দর লোভনীয় খাবারটা দেখে আমার খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি খাবো না আজকে ভেবেছি। তো যাই হোক আলটিমেট যদি লোভ সামলাতে পারি, তো লোভ আমি মোটেই সামলাতে পারি না। সেদিনকে দেখলাম একটা কমেন্ট করেছে শিপ্রা A to Z চ্যানেল থেকে, শিপ্রা দিদি ভাই, যে তোমার গতদিনকে পেটে ব্যথা করছিল আর তুমি পরের দিনকে ওরকম মোটা করে চা খেলে। হ্যাঁ আমি না খেলাম, আমি একটু লোভই আছি, নইলে আমার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, আমি কিছুই মানি না, মনের মতন থাকি বিন্দাস, তবে পেটে ব্যথা হলে একটুখানি কাতরে পড়ি, তাও রাতটুকুর জন্য, এই আর কি। তো যাই হোক এরপরে না বাবুইকে খেতে টেতে দিয়ে দিলাম, সব বাসনপত্র পড়েছিল, সেই বাসনপত্রগুলো একটু মেজে নিই। অনেকগুলোই বাসন পড়েছিল, সকালে চা খাওয়ার বাসন, এবেলা মানে তারপরে টিফিনের বাসন, অনেক বাসনই পড়েছিল, সেই বাসনগুলো সব একটু একটু করে মেজে নিই। যখনের কাজ তখন না করলে, যদি অলসতা করি না, তাহলে কিন্তু সংসারটা ভীষণভাবে অচল হয়ে পড়ে আর কি। তো আমি চেষ্টা করি সংসারকে সবসময় সুন্দর রাখতে, সেজন্য অলসতাকে কোথাও স্থান দিই না।
তো এরপরে আছে রান্নার পালা। পরপর কাজগুলো করতেই থাকি, আর একটু রেস্ট করি সব কাজের শেষে। তো এরপরে বাসনগুলো মাজলাম, আর এরপরে বসাবো রান্না। রান্না বলতে ফ্রিজে আছে মুসুর ডাল, আছে শাক চচ্চড়ি, মানে হচ্ছে কালকের পুঁই শাকটা। তো আজকে ভাবলাম একটু মাছ আর থোড় করব। তো থোড়টা কেটে নিয়েছিলাম, আর এরপর এদিকে না মাছটা একটু অন্যরকম করে করব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম। আর এই মাছগুলো গতকাল লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তবে লবণ হলুদ না মাখালেই বেশি ভালো হয়, আর টমেটোটা না পেস্ট করলেই বেশি ভালো হতো। তো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মাছের মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ তমাল খুব একটা ঝাল খেতে পারছে না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে, আর লবণ, হ্যাঁ অবশ্যই লবণ দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব। আর অবশ্যই এর মধ্যে তেল দেব, বেশ খানিকটা তেল দেব, দিয়ে এটা ম্যারিনেট করে মিনিট 15 মতন রেখে দেব। দিয়ে এটা ডাইরেক্ট একেবারে গ্যাস ওভেনে বসিয়ে দেবো, গ্যাসটাকে আস্তে দিয়ে, মানে আগুনটাকে সিম করে দিয়ে। খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। গরম গরম ভাতে একটু লেবু দিয়ে যদি খাওয়া যায় বেশ ভালো লাগবে কিন্তু এই খাবারটা। মাছের তো সেই একই রেসিপি করতেই থাকি, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করি। তো সেজন্য আজকে এটাই ট্রাই করলাম। আমার ছেলে বলবে ঠিক এক্সপেরিমেন্ট করেছে কিছু একটা। তো এরপরে বসাবো থোড়টা, আর থোড় বসানোর জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি সর্ষে, আর সর্ষেটা দেওয়ার পরে দিয়ে দিলাম থোড়টা, একটু নাড়াচাড়া করে একটু লবণ মিষ্টি দিয়ে নামিয়ে নেবো, বাস। ও হ্যাঁ, দুটো কাঁচা লঙ্কা তো অবশ্যই দিতে হবে, একটা কাঁচা লঙ্কা গলিয়ে দেবো আর একটা দেবো না। তো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিই। আজকে যেহেতু অনেক রান্না ছিল না, আর মাছটা করা তো সেরকম কোনো তামঝাম ছিল না, আমার রান্নাটা কমপ্লিট করতে মোটে লেগেছে ঘন্টাখানেক মতন সময়। তাই বললাম অলসতা নয়, একদম ঝমঝম করে কাজ করে নিলে আপনারই কিন্তু মানে রিল্যাক্স হওয়া যায়, মানে কাজ ফেলে বসতে নেই। আমার ছোটো না, মানে আমার ঠাকুমা একটা কথা বলতেন, যদিও আমি সে কথাটা খুব হাসতাম। মানে এটা একটা মানে কি বলে প্রচলিত বাক্য, ইডিয়ম না কি যেন একটা বলে, ভুলে গেছি, মনে নেই, বাংলাটাও ইংরেজিটাও কোনোটাই মনে নেই। তো বলতো কাজ করে বসি আর শত্রু মেরে হাসি। আমি বললাম তুমি কী গো ছোটো না, শত্রু মেরে হাসবে, কাউকে মেরে দেবে? তখন ছোটোরাও হাসতো, বলছে এটা একটা কথার কথা বাবা, সেজন্য বলে কাজ ফেলে বসতে নেই, আগে কাজগুলো করে নিতে হয়। তো যাই হোক, এরপরে আমি ওই থোড়টা নামিয়ে নিলাম, আর এই যে বললাম না মাছটা বসিয়ে দেবো গ্যাসটাকে একদম আস্তে দিয়ে। তো মিনিট 15 মতন হলেই মাছটা হয়ে যাবে। তো যথারীতি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এবার তো রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো গ্যাস, ওভেন, কাউন্টার টপ খুব ভালো করে আমি একদম পরিপাটি করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এত কিছু রান্না করে মাছ মাংস যখন রান্না হয়, তখন যদি ভালো করে গ্যাস না মোছা হয় না, বা রান্নাঘর না মোছা হয়, খুব বিশ্রী একটা গন্ধ লাগে। তবু যদি নিরামিষ রান্না হতো তবু একটা ভাবা যায়, তবে মাছ মাংস ডিম যাই রান্না হোক, রান্নাঘর খুব ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করা উচিত। তো এরপরে আমি রান্নাঘর, ডাইনিং ভালো করে ঝাঁট দিই নি আর একবার। তো কাজগুলো তো দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে, এইসব কাজই আমি এভরিডে করে থাকি। তো সেই সমস্ত কাজকর্ম একটা একটা করে যেহেতু কমপ্লিট করে ফেলেছি, এবার মনে হচ্ছে একটুখানি শুই। আর এই সময় না আমি একটুখানি ফোন ঘাঁটি। এখন তো লাইভ প্রোগ্রামগুলো অনেকগুলো চলবে, কোথাও শাড়ি দেখাবে, কোথাও চুড়িদার দেখাবে, কোথাও বা অর্নামেন্টস। তো সেই ক্ষেত্রে আমি এখন একটু শুয়ে শুয়ে লাইভ প্রোগ্রামগুলো দেখব। আর আমি ভীষণ ভালোবাসি কেনাকাটি করতে, যে সবসময় কিনি তা কিন্তু নয়, তবে চেষ্টা করি। এবারে তো লাইভ দেখতে তো সমস্যা নেই, তো সেগুলো দেখতে আমি ভীষণ ভালোবাসি। তো এখন সেই কাজগুলোই করব। আপাতত সংসারের কাজ শেষ, আবার বিকেলবেলা। তবে তমালকে জিজ্ঞাসা করব আজকে রাতে
চিলি চিকেনের সাথে কী খাবে, রুটি না পরোটা, তো সেই আন্দাজে কাজ করতে হবে। তো যাই হোক, কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই সময় দেখছি আকাশটা না বেশ মেঘলা হয়ে এসেছে, এই না এক পশলা নামলে হয়। তো দেখতেই পাচ্ছেন আকাশটা কেমন মেঘ করেছে। আর এটা তো আমাদের বাড়ির দক্ষিণ দিক, পশ্চিম দিকের আকাশেও কিন্তু বেশ মেঘ হয়েছে, হয়তো এখনই বৃষ্টি নামতে পারে। তো হাত মুখটা ধুয়ে ঘরে এসেছিলাম আর এই জামা কাপড়গুলো গুছিয়েও ফেলেছিলাম। এর ফাঁকে তমাল এসে গেছে, তো ওকে দরজাটা খুলে দিতে গেলাম। আর এইদিকে সব জামা কাপড়গুলো সব গুছিয়ে গুছিয়ে যেখানে যা রাখার সেখানে রেখে দিই বাবা। এরপরে একটুখানি এই খাটেতেই ধপাস করে পড়বো শুয়ে। তো সব জিনিসপত্রগুলো তমালের জিনিসগুলো তমালের দিকে, মানে তমালের আলমারি যেখানে ওর জিনিসপত্র থাকে সেই দিকে, বাবুয়েরটা বাবুয়ের র্যাকে, আর আমারটা আমার র্যাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। তবে আলমারিটা একটু আগোছালো হয়েছে, যেগুলো কিন্তু আমাকে খুব রিসেন্ট গুছিয়ে নিতে হবে। যত ভাবছি তাড়াতাড়ি করে কাজ করে একটু শুয়ে পড়বো, ওমা দেখি ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলটা তো বেশ আগোছালো হয়েছে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম আজকের দিনটা একটু ওপর পরিষ্কার করে দিই, দেখি আজকালের মধ্যেই এখানটা একটু ভালো করে ঝেড়ে দিতে হবে। তো সেই জন্য ড্রেসিং টেবিলটা একটু ভালো করে গুছিয়ে নিলাম, তবে খুব ভালো করে নয়, ওপর যেমন করে সুন্দর করে রাখা যায় সেইভাবে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আগোছালো জিনিস তো দেখতে ভালো লাগে না, তবে কালকেই আমি খুব ভালো করে পরিষ্কার করে দেবো জায়গাটা। আজকে মনে হচ্ছে কখন কাজ শেষ হবে আর আমি একটু দেখবো লাইভ প্রোগ্রাম, কারণ এই সময় একটা লাইভ আছে। তো এই ফাঁকেই বাবুই বললো বাবা খিদে পেয়েছে, একটু ভাতটা দিয়ে দিন। অন্য সময় কিন্তু নিয়ে খায়, আজকেই বললো দিয়ে দিন। তো আমি কী বলবো, চলো উঠে ওকে খাবারটা দিয়ে দিই। তো ওর ভাতটা বেড়ে দিলাম, আর এরপরে মাছ দিয়ে দেবো, আর একটুখানি থোড় দিয়েও খেয়ে নেবে। আর ওকে জিজ্ঞেস করলাম তুই কি লেবু খাবি, লেবু খেতে ভালোবাসে একদম। ওর খাওয়া স্টাইলটা না বেশিরভাগটা আমার মতন, কমটা নিজের মতন। আমি যেমন করে খাই ও মোটামুটি তেমন করে খেতেই পছন্দ করে। তো মোটামুটি এবেলার মতন সব কিছু শেষ। তো ব্লগটা আজকে এখানেই তাহলে শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।